আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর আপনারা প্রত্যেকে জেনে গেছেন, এবং শুধু জানা নয়, দীর্ঘ কয়েক বছর এই টাইমটিতে আপনারা আমার অনুষ্ঠান দেখতে পান, এবং সপ্তাহের অধিকাংশ দিনে আমি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত থাকার চেষ্টা করি। সপ্তাহে 3 দিন 4 দিন তো অবশ্যই থাকি, এবং সত্যি কথা বলতে ঘুম ঘুম রয়েছে। গতকাল রাত্রে ঘুমও হয়নি, কাজ বাজ ছিল। ভাবলাম না, দিনটা নষ্ট করে লাভ নেই। সত্যি কথা বলতে আপনাদের সঙ্গে যত কানেকশনে থাকি, যত সংযোগে থাকি, মনটাও ভালো থাকে এবং আনন্দে থাকি। যাই হোক, গতকাল রাত্রেবেলা যখন আমি কাজ করছি, তা কাজের সময় আমার এক ক্লায়েন্ট, তিনি একটা প্রশ্ন করলেন। তিনি আমাকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা ভীষণ ইজি। এটা আপনাদের অনেকের মনের মধ্যেই আছে। সেটা হলো এই, দাদা, শনির 7.5 কি সকলেরই ডিস্টার্ব করে? শনির 7.5 প্রত্যেকটা মানুষকে কি ডিস্টার্ব করে? আমি বললাম, দিদি ভাই, আপনি যখন প্রশ্নটা করেছেন, এখন তো আমি উত্তর দিতে পারবো না, কাজের মধ্যে আছি, এখন উত্তরটা দিতে পারবো না। আপনার উত্তরটা আমি আগামীকাল দিনের বেলায় দেব। যাই হোক, তাকে আমি সকালবেলায় বললাম টোটাল বিষয়টা, এবং ভাবলাম শুধুমাত্র এই প্রশ্নটি ওই দিদি ভাইটির নয়, এই প্রশ্নটি হলো আপনার, আমাদের প্রত্যেকের। শনির 7.5 কি প্রত্যেকটা মানুষের জীবনে ডিস্টার্ব করে? কি ভাবছেন আপনি? কি ভাবছেন আপনারা? প্রথমেই মাথার মধ্যে আসে শনি মানেই না জানি কি একটা। আর সত্যি কথা বলতে, শনির ওই কুড়ো দৃষ্টি, শনির ওই ঘুর পাচানো দৃষ্টি, ওগুলো আমাদের পড়লে আমাদের জীবন শেষ, এটা আমরা মনে করি। একদম বাস্তব কথা। যাই হোক, আলোচনায় চলে আসি। আর আলোচনার মধ্যেই যে সমস্ত মানুষরা আছেন বিভিন্ন সমস্যায় জড়িয়ে, যদি মনে করেন কথা বলবেন, অবশ্যই কথা বলতে পারেন, এবং সঠিক একটা গাইডলাইন যদি পেতে চান অবশ্যই। আর যারা বর্তমানে শনির 7.5 ভুগছেন, শুধুমাত্র শনির 7.5 নয়, যাদের বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে, কিংবা একটা জন্ম ছকে, একটা জন্ম কুণ্ডলিতে যাদের শনি গ্রহটি অশুভ অবস্থায় আছে, যাদের শনি গ্রহটির কারণে কিছু নেগেটিভ ফল ভোগ করতে হচ্ছে, আজকে তাদের জন্য আমি কয়েকটি, একটা দুটো নয়, কয়েকটি টোটকা বলবো, এবং প্রত্যেকটি পরীক্ষিত টোটকা, ভীষণ পাওয়ারফুল টোটকা। আমি সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? দমদম। নাতনির বিষয় জানতে চাইছেন। নাতনির নাম কি? সোহেলি। সোহেলি, ডেট অফ বার্থ বলুন। 15 অক্টোবর 1993 সাল। জন্ম সময় বলুন। রাত্রি 10:45। জন্মস্থান কোথায়? বর্ধমান। নাতনি কি আপনার সঙ্গে থাকে? আপনাদের সঙ্গে আছেন? কলকাতায় থাকে। আপনি আপনার ছেলের ঘরের মেয়ে না মেয়ের ঘরের মেয়ে? আপনি প্রশ্ন জানবেন, সব ঠিক আছে, কিন্তু জেনে কোনো লাভ হবে না। আমি বলে দেবো। আপনার নাতনির জন্মবার হলো রবিবার, তাই কি? আপনি নিজেই জানেন না। যাই হোক, জানলে ভালো, না জানলে আরো ভালো। কর্কট রাশি, মেষ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, এগুলি জানা আছে আপনার? এগুলি জানা নেই। বর্তমানে বুধের মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে। ছকটা আমাকে কি বলছে একটু দেখে নিন। দ্বিতীয় অশুভ কেতু বসে আছে 3 নম্বর ঘরে, শুক্র 4 নম্বর ঘরে, রবি চন্দ্র বুধ, রবি চন্দ্র বুধ একসঙ্গে অবস্থান করে আছে, এবং বৃহস্পতি মঙ্গল আছে 6ষ্ঠ স্থানে, 8মে রাহু, শনি রয়েছে একাদশ ভাবে রেট্রোগেড হয়ে।
আপনি প্রশ্ন করছেন বিবাহ, বিবাহ নিয়ে প্রশ্ন করছেন। বিবাহ, বিবাহের সময়, বিবাহের সময় তো অলরেডি পাস করছে, চলছে। আর আরেকটা কথা আপনাকে একদম পরিষ্কার বলবো, এর কিন্তু পারিবারিক জীবন ডিস্টার্ব হবে, বিবাহিত জীবনে ডিস্টার্ব হবে এই মেয়েটির। শনিভঙ্গ কাল সর্পযোগে আবদ্ধ হয়ে আছে, শনিভঙ্গ কাল সর্পযোগে আবদ্ধ হয়ে আছে। রবি চন্দ্র বুধ এই তিনটি গ্রহ অশুভ রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে, গ্রহণ যোগের মধ্যে আবদ্ধ। এবং এই জন্মছকে একটা ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া নয়, ভুল বললাম, 20 যোগ একটা। হ্যাঁ বলুন বলুন। আমি এখন পুরো দায়িত্ব নিয়ে বলছি, প্রতিকার ছাড়া যদি বিবাহে বসান, কয়েকটা বছর যেতে না যেতে বিচ্ছেদ বা সমস্যা যুক্ত হয়ে যাবে। আপনার এই নাতনি কোনো না কোনো ভালো সার্ভিস করবে। কি করে, কি করছে একবার বলুন একটু, আমার অন্যান্য দর্শক বন্ধু শুনবে, একটু বলুন। আমি আপনাকে এক্ষুনি কি বললাম যে এই মেয়েটি ভালো সার্ভিস করবে, তাহলে আমার কথাটা মিলেছে? আপনি আমাকে বলে দিয়েছিলেন কথাটি, কারণ এই ছকে এই মেয়েটির চাকরি বা সার্ভিস বা কেরিয়ার ভালো হবে। আমি সেটাই আপনাকে জানালাম, এই ভালো সার্ভিস করবে। আপনি আমাকে জানান হ্যাঁ সার্ভিস করছে, বিবাহের যোগ অলরেডি চলছে, অলরেডি পাস করছে। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান না করে আমি হাত রিকোয়েস্ট করে বলছি, বিবাহ কিন্তু দেবেন না। আচ্ছা, আপনি কলকাতার কাছাকাছি, আপনি কলকাতার কোথায় থাকেন? লেক টাউন। লেক টাউন, লেক টাউন থেকে, লেক টাউন থেকে একদম কাছে দমদম জংশন রেল স্টেশনের পাশেই আমার চেম্বার। দমদম যে রেল স্টেশনটি আছে, আপনি যাতায়াত করেন কলকাতায়? দমদম জংশন রেল স্টেশন, যেখান থেকে স্মৃতির মোড়ের অটোগুলো ছাড়ে, ঠিক তার সামনে আমার চেম্বার আছে। ঠিক আছে, মেয়েটিকে ঠিক মানে আপনার নাতনিকে ঠিক করে নিয়ে তারপর বিবাহটা দেবেন। যে বিষয় আজকে বলছিলাম, শনির সাড়ে সাথী। সাড়ে সাথী মানে কি? আমি কোনো কঠিন শব্দে যাব না, একদম সাধারণ শব্দে যাব। চন্দ্র যেখানে বসে থাকে, যে ঘরে বসে থাকে, অর্থাৎ যা রাশি আপনার, যে রাশি, সেই রাশির পেছনের ঘরে যখন শনি গোচরকালীন সময় ঘুরতে ঘুরতে ট্রানজিটে এক একটা ঘরে 2.5 বছর করে থাকে। মেষ ঘরে 2.5, বিষের ঘরে 2.5, মিথুনের ঘরে 2.5 বছর, কর্কটের ঘরে 2.5 বছর, সিংহের ঘরে 2.5 বছর, এইভাবে 2.5 করতে করতে টোটাল ওই 12টা ঘর কভার করে 30 বছর। এটাকে ট্রানজিট বলে। আপনার যা রাশি, সেই রাশির পেছনের ঘরে যখন ওই শনিটা চলে এলো, একটা ডিগ্রিগত ব্যবধান আছে, একটা ডিগ্রির বিষয় আছে। সেই ডিগ্রির মধ্যে যখন চলে আসে, তখন থেকে শনির সাড়ে সাথী শুরু হয়। পরে 2.5 বছর পর আপনার যে রাশি, সেই রাশির উপর এসে পড়লো, মানে পরিপূর্ণ শনি সাড়ে সাথী চলছে। পরের 2.5 বছর মানে আপনার রাশির আগের ঘরে চলে গেল। এখন যেমন বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। আপনার যদি মীন রাশি হয়, তাহলে তার পেছনের ঘর কুম্ভতে বর্তমানে শনি 2.5 বছর থাকবে, বা রানিং চলছে বর্তমানে। 2.5 বছর পরে মীনে ঢুকলো, পরের আবার 2.5 বছর মানে মেষ। টোটাল এই 2.5 যোগ 2.5 যোগ 2.5, টোটাল 7.5 বছরের একটা টাইম। এই টাইমটাকে বলা হয় শনির সাড়ে সাথী। এই শনির সাড়ে সাথীর ভালো আছে, মন্দও আছে। হ্যাঁ ভালো আছে, ভয় পেলে হবে না, ভালো আছে। কারণ ভালোটাকে তো আমাকে তুলে নিতে হবে। একটা প্রবাদ আছে, ওই রাজাহাঁস, রাজহংস জল আর দুধ নাকি মিশিয়ে দিলে, এটা শোনা গল্প, মিশিয়ে দিলে তারা নাকি দুধটা খেয়ে নেয়। সত্যি মিথ্যা আমি জানি না। অর্থাৎ ভালো মন্দ যাই থাকুক, তার মধ্যে ক্রিমটা তুলে নিতে হবে। এটা তো একজন অ্যাস্ট্রোলজারের কাজ।
আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবে, আপনার ভালোটাকে কাজে লাগাবে, মন্দটাকে সরিয়ে দেবে। আর সেই সরিয়ে দেওয়ার জন্য দরকার একজন আদর্শবান জ্যোতিষী, যিনি সৎ নিষ্ঠাভাবে কাজ করেন এবং পরিষ্কার শব্দটা পরিষ্কার বলতে পছন্দ করেন। যাই হোক, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি আলোপাড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। মনোজিৎ কর্মকার। মনোজিৎ। মনোজিতের ডেট অফ বার্থ বলুন। 23/12/1986। 23/12/1986। হ্যাঁ। জন্ম সময় বলুন। ভোর 4:15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? আর খুব ভালো লাগে, আপনার যা বলেন স্পষ্ট ভাষায় বলেন। এটাই তো মানে কিছু দেখে দেখে বলেন না, আপনি যেটা সেটাই বলেন। ঠিক। যাই হোক, আপনার ছেলের জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ। ছেলের জন্মবার হলো মঙ্গলবার, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। এটা জানতেন? হ্যাঁ, কিছু কিছু জানতাম। ঠিক, একদম ঠিক। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। ছেলে কি বিবাহ দিয়েছেন? একদম এই জায়গা থেকে আমি প্রশ্নটা করতাম, আমি এই জায়গাটাই ধরেছি। ছেলেটাকে কি বিয়ে দিয়েছেন? যদি বিয়ে থাকেন, শুনুন শুনুন শুনুন, আমি বলছি, যদি বিয়ে দিয়ে থাকেন তাহলে সেই বিবাহ জীবন ভালো হবে না। কি বললাম এবার? হ্যাঁ, দ্বিতীয় কেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যাই বিয়ে দেবেন ডিস্টার্ব হবে অবশ্যই। নাহলে আমি এতটা কনফিডেন্স সঙ্গে বলছি কি করে? আচ্ছা বলুন না, কি দোষ আছে একটু জানতে পারি। আপনি অনেক কিছু জানবেন, জানুন, অসুবিধা নেই আমার, কিন্তু জেনে শুনে কোনো যদি কাজ যদি না করেন, সেটাকে যদি আবার যদি বিয়ে দেন, আবার ওই একই গল্প হবে। আপনি রান্না করেন তো? বলছি, আপনি রান্না করেন? রান্না করতেন? বলছি, আপনি কোন একটা সময় রান্না করতেন তো? ভাত রান্না করবেন বলে ভাতের হাঁড়ি নিয়েছেন, সেখানে আপনি মানে চাল দিয়েছেন, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছেন, দিয়ে আবার জল দিয়ে ওই ওভেনে বা গ্যাসে বা উনুনে বসাবেন। যদি সেই হাঁড়ির নিচটা যদি ফুটো থাকে, ছিদ্র যদি থাকে, রান্নাটা আপনি করতে পারবেন? হাজার চেষ্টা করলেও পারবেন? আপনাকে তখন কি করতে হবে? কি করতে হবে? না না, আপনাকে কি করতে হবে সেটা আপনি আগে বলুন। আপনাকে করণীয় কি আছে আপনার? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। ঠিক তেমনি এই ছেলেটির প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে আছে, যেমন ভৌমদোষ হয়ে আছে, চন্দ্রভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়ে আছে। এই জন্মচকে অশুভ রাহু শনিকে দৃষ্টি প্রদান করে রেখে দিয়েছে, ছন্দ ছাড়া যোগ। এর মধ্যে একটা জেদ, রাগ, হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া পূর্ণ মাত্রায় রয়েছে। ঠিক না ভুল? হো নয়, হ্যাঁ না ভুল? ঠিকই তো বলছেন। এবং আমি এটাও জানি, এটাকে সমাধান করবার জন্য কোথাও না কোথাও আপনারা চেষ্টাও করেছিলেন। একটু জোরে বলুন, আমার অন্যান্য দর্শক বন্ধুরা শুনছে। চেষ্টা করেছিলাম তো, কিছু হয়নি। কিছু হয়নি, কিছু হয়নি। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনাদের নিতে হবে। বলছি, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কি করবেন? সঠিক মানুষের কাছে যান। আমি বারবার বলি, সঠিক মানুষের কাছে যান। ওই 2000, 5000, 7000, 10,000, 20,000 খরচ করে কোনো লাভ হবে না। সঠিক মানুষের কাছে যান। আপনি কোথা থেকে বলছেন যেন? বুঝলাম না। উত্তরপাড়া। যদি মনে হয় আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, একদম পরিষ্কার ভাবে বলছি। কারণ আপনি যে কোথাও গিয়ে সংশোধনের চেষ্টা করেছেন আমি জানি, ছকে আমি পেয়েছি। যাই হোক, এই বিষয়ে আলোচনা করবো না। যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করুন। হ্যাঁ, একদম পরিষ্কার। যেটা পারি হ্যাঁ,
যে কাজটা পারবো একদম দায়িত্ব নিয়ে, হ্যাঁ ইয়েস। আর যেটা পারবো না বড় জোরে বলবে এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও দেখে নিন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, অনেক কষ্ট করে আমি সাবজেক্ট শিখেছি, অনেক বছর ধরে আমি এই লাইনে আছি। আপনার সমস্যা সমাধান চান, সমাধান মানে রেজাল্ট, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি জ্যোতিষ মতে বিচারটা করি, আর প্রতিকার জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি কাজ দিই। হবে না বলে কি আছে, হতে হবে, নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। কি নাম ভাই তোমার বলো? আমার নাম সুকান্ত বিশ্বাস। সুকান্ত বিশ্বাস। সুকান্ত ভাই তোমার ডেট অফ বার্থ বলো? 18/12/1998। 18/12/1998। জন্ম সময় বলো? 12টা 5 AM। রাত্রি 12টা 5? হ্যাঁ। জন্মস্থান কোথায়? রানাঘাট। আমার নাম বলতে পারবে ভাই? হ্যাঁ, দুলাল স্যার। একদম দুলাল স্যার, দুলাল ভাই, দুলাল দাদা, দুলাল বন্ধু, আপনাদের সব। ভাই তোমার জন্মবার তো বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার। হ্যাঁ। তোমার রাশি হলো বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, শুক্র গ্রহের মহাদশা, রবির অন্তর্দশা। তুমি তো একটা প্রশ্ন করবে বলেই ফোনটা করেছো, দাদা আমার কেরিয়ার কি হবে? অবশ্যই দাদা, আমি আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। আরে আমি তো জানি ভাই, তুমি যে কি প্রশ্ন করবে আমি যদি না জানি তাহলে আমি কি শিখলাম? সেটা অবশ্যই। তুমি তো হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছ, কিন্তু কিছু তো করে উঠতে পারছো না ভাই। হ্যাঁ দাদা। কি করছো এখন? তুমি এখন কি করছো ভাই? হ্যাঁ বলো। তুমি এখন কি করছো? আমি এখন রেডিমেড দোকানে কাজ করছি। রেডিমেড দোকানে কাজ করছো, আলটিমেট তোমার মানে সেরকম আয় উন্নতি নেই, প্রচুর খাটো। হ্যাঁ। কিন্তু সেইভাবে তোমার আয় উন্নতি নেই। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে খাটছো তুমি। হ্যাঁ। কিন্তু ওই যে 10,000 12,000, হ্যাঁ, এর থেকে বাইরেও বেরোতে পারছো না, উঠতে পারছো না তুমি। হ্যাঁ একদম দাদা। একটু ভালো কাজ বাজ চাও? একদম। যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, কোথায় বলো? একটু যোগাযোগ করো আমার সঙ্গে। তুমি রানাঘাট থেকে বলছো তো? হ্যাঁ, রানাঘাট থেকে বলছি। আমি সোমবারে দমদমে বসি, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই। আচ্ছা। আর মঙ্গলবার ব্যারাকপুর 15 নম্বর রেল গেট, মানে তুমি ব্যারাকপুরে নেমে হয় পায়ে হেঁটে অনেকটা হাঁটতে হবে অথবা অটো ধরে আসতে হবে। আচ্ছা। তুমি যদি পারো ডাইরেক্ট তুমি ট্রেনে তুমি দমদমে চলে আসো, সব থেকে ভালো হবে, একদম স্টেশনে লাগোয়া। আচ্ছা। যদি পারো চলে এসো। আচ্ছা ঠিক আছে, ওকে। শনি 7.5, এর ভালো আছে মন্দ আছে। ভালো কি? ভালোটা হলো প্রথমত এই, শনি হলো ন্যায় বিচারকারী গ্রহ, ন্যায় দণ্ড দেওয়ার গ্রহ। আপনি ভালো কর্ম করলে আপনাকে ভালো রেজাল্ট দেবে, মন্দ করলে আপনাকে মন্দ রেজাল্ট দেবে। আপনি মন্দ করবেন, আপনাকে ওই মানে ভিজে কাপড় যেমন নিগড়ে ছাড়ে, ঠিক সেরকম নিগড়ে আপনাকে ছাড়বে। কর্মের জগৎ, কাজবাজের জায়গা, কেরিয়ারের জায়গা ডিস্টার্ব করবেই। খারাপ, এগুলো খারাপ। নিজের আত্মীয় স্বজন বা গুরুজন বা প্রিয়জনের মধ্যে কাউকে না কাউকে নিয়ে যাওয়া বলতে বিয়োগ হওয়া। শরীর স্বাস্থ্য থেকে শুরু করে প্রচন্ড ভাবে ডিস্টার্ব দেয়। নিজের শরীর স্বাস্থ্য, নিজের মন মানসিকতা, নিজের ফ্যামিলি লাইফ, নিজের কর্মের জগৎ, এগুলো প্রত্যেকটা কিন্তু ডিস্টার্ব দেবে। আর যদি ভালো হয় তাহলে কিন্তু ভিখারিকেও হঠাৎ করে রাজার মতো কিন্তু অবস্থা তৈরি করে দিতে পারে এই শনি। কিন্তু সব শনি ভালো নয়, সব শনি মন্দ নয়। প্রথমেই বললাম জন্মছকে দেখতে হবে শনি গ্রহটা কোথায় বসে আছে। যদি নিজের ঘরে যদি বসে থাকে সেটা খুব পাওয়ারফুল হয়, উচ্চস্থ হয়ে যদি বসে থাকে সেটা খুব পাওয়ারফুল হয়, স্বক্ষেত্রে যদি বসে থাকে খুব পাওয়ারফুল হয়। এবং শনি গ্রহটি এমন কয়েকটা গ্রহের সঙ্গে বসে যদি শুভ যোগ তৈরি করে, শুভ যোগ
তাহলে ভীষণ ভালো হয়। এছাড়া নবতারা চক্র, একটা চক্র বলে আলাদা একটা চক্র আছে, নবতারা চক্র। সেই নবতারা চক্রে যদি সম্পদ নক্ষত্র যদি থাকে, মিত্র অতিমিত্র যদি থাকে, তাহলে সেই শনি কিন্তু পজিটিভ হয়, ভালো রেজাল্ট দেয়। কিন্তু সেটি যদি খেম পত্তরি মানে বদ, এই তিনটে খেম পত্তরি বদ নক্ষত্র যদি অবস্থান করে, কিংবা শত্রু ঘরে যদি অবস্থান করে, নিচস্থ যদি হয়ে থাকে, সেই শনি কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি যত টাকা ইনকাম করুন না কেন, সৎ পথ আর অসৎ পথ সে কিন্তু হারে হারে বুঝিয়ে দেবে। যাই হোক, ভয় দেখানোর কিছু নয়, প্র্যাকটিক্যালটা বলছি। যাই হোক, বাদ দিন। যাদের সমস্যা আছে তারা কি করবেন, তাদের জন্য 2-3টে টোটকা আমি আজ বলবো। তবে এক দর্শক বন্ধু আছে, তার সঙ্গে কথা বলেই বলবো। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বারাসাত দিয়ে। কার বিষয় জানতে চাইছেন? মেয়ের। বুঝলাম না। মেয়ের নাম বলুন। ঈশিতা রায়। ঈশিতা ডেট অফ বার্থ বলুন। 25/7/2007। জন্ম সময় বলুন। বিকাল 4:30। বিকেল 4:30। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায়। ঈশিতা কি বললেন? ঈশিতা রায়। ঈশিতার জন্মবার হলো বুধবার। হ্যাঁ। জন্মবার হলো বুধবার। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বুধ গ্রহের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। মাধ্যমিকের রেজাল্ট আশাতীত হয়নি। মাধ্যমিকের রেজাল্ট আশাতীত হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। প্রশ্ন কি আছে বলুন। ওইটাই আছে। ঠিক আছে, আপনি ওটা নিয়েই থাকুন, যাই হোক, টোটকা বলবো। যাদের শনি গ্রহের প্রচন্ড ডিস্টার্ব আছে, মুক্তি চান, দেখুন টোটকা দিয়ে দীর্ঘকালীন কোনো রেজাল্ট পাওয়া যায় না, প্রথমেই বলে রাখি। তবে হ্যাঁ, অনেকাংশে ভালো রেজাল্ট পাওয়া যায়। কি করবেন? শনিবার দেখে, শনিবার যেহেতু গ্রহরাজ শনিদেবের বার, শনিবার করে 5টা অপরাজিতা ফুল নেবেন। 5টা অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল। আপনার সাধ্য মতো 5 টাকা হোক আর 500 টাকা হোক, কিছু লাল বাতাসা নেবেন, ধূপকাঠি, মোমবাতি, কিছুটা কালো তিল এবং সর্ষের তেল। কি বললাম? সর্ষের তেল, কিছুটা কালো তিল, আপনার সাধ্য অনুযায়ী লাল বাতাসা, ধূপকাঠি, মোমবাতি এবং অবশ্যই 5টা অপরাজিতা ফুল। শনিবার করে যদি পারেন একটু নিরামিষ আহার করে অবশ্যই সন্ধ্যেবেলায় বা দুপুরের পর বড়দেবকে একটু দিয়ে আসুন। যখন দেবেন অবশ্যই মনে প্রাণে নিজেকে সমর্পণ করবেন, নিজেকে ঠাকুরের পায়ে দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার যে মনের যে ইচ্ছে, কামনা, বাসনা সেটা বলবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যদি পারেন 17টা শনিবার, পারবেন না অন্তত 8টা শনিবার, মানে দুটো মাস শনিবার করে কালো তিল জলে ভিজিয়ে স্নান করুন। মারাত্মক পাওয়ারফুল রেজাল্ট করুন, ভালো রেজাল্ট পাবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, দেখুন একাধিক নম্বর রয়েছে আমার, আপনাদের একাধিক বাড়ির কাছে হয়তো চেম্বার আছে, যে চেম্বারটা আপনাদের কাছে হবে সেখানে যোগাযোগ করুন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু সকল সময় আপনাদের পাশে আছে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।